হয়তো আপনি কারো প্রেমে পড়েছেন কিংবা কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন এমনটা ভাবছেন। তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমি নিশ্চয়তা দিতে পারি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কাঁদতে বাধ্য হবেন আর মনে মনে বলবেন, আরে এ তো আমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা। বাস্তব কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইন্ডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান মুভি RX100। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মুভির শুরুতে দেখা যায় শিবা নামের এই ছেলেটি একজনকে মারছে, আর এরপর শিবাকে তার বাবা এসে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর দেখা যায় শিবা তার গ্রামের বিশ্বনাথ নামে একজনের গুদামে আগুন জ্বালিয়ে দেয়। আর যখন বিশ্বনাথ আসে তখন সে বুঝতে পারে এই কাজ শিবাই করেছে, কিন্তু সে শিবাকে কিছু বলতে পারছে না। আর এখানে একটি কথা বলে রাখি, শিবার বাবা ওই গ্রামের অনেক সম্মানিত একজন ব্যক্তি, আর সবাই তাকে ড্যাডি বলে ডাকে। তাছাড়া ড্যাডি শিবার আসল বাবা নয়। শিবা যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যাওয়াতে এই ড্যাডি তাকে লালন পালন করে বড় করেছে। আর বর্তমানে ড্যাডি চায় শিবা যেন এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যায়। শিবা এই গ্রামে থাকলে সমস্যা কি এবং কেন সে এত মাতলামি করে, এটা আপনারা একটু পরেই জানতে পারবেন। সিনেমার এই দৃশ্যে আমরা ইন্দু নামে একটি মেয়েকে দেখতে পাই। সে হচ্ছে বিশ্বনাথের মেয়ে। শহরে থেকে ইন্দু পড়াশোনা করছিল, কিন্তু নির্বাচনে তার বাবা জয়ী হওয়ার কারণে সে বাড়িতে আসে। আর এই নির্বাচন ড্যাডি এবং শিবা এই দুইজন মিলে করে দিয়েছিল। আর তারা যখন আনন্দ উল্লাস করে বাড়িতে ফিরছিল তখন ইন্দু শিবাকে দেখতে পায়, আর সে শিবার প্রতি এক প্রকার আকৃষ্ট হয়। সে যে কোনো মূল্যে শিবাকে পেতে চাইতো। এভাবে একদিন সে শিবাকে বিয়ের প্রস্তাব দেয়, আর শিবা অনেক খুশি মন নিয়ে তার বাবাকে জানায়। কিন্তু ইন্দু এসব নিয়ে অনেক বিরক্ত ছিল। সে কোনোভাবেই চাচ্ছিল না তাদের সম্পর্কের বিষয়ে কেউ জানুক। তারা সবার চোখ ফাঁকি দিয়ে এক অসমাপ্ত প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। প্রতিনিয়ত তারা ঘনিষ্ঠ হয়, আর শিবা মেয়েটির প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। এত কিছু হওয়া সত্ত্বেও ইন্দু কোনো ছবি তুলতে দিত না শিবাকে। সে এক প্রকার এড়িয়ে যাচ্ছিল, কিন্তু শিবা এসব বুঝতো না। এভাবেই দিনের অধিকাংশ সময় তারা একসাথে কাটাতো। হঠাৎ একদিন ইন্দু শিবাকে বলে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করতে পারে, তাই তাদের দ্রুত বিয়ের বিষয় পরিবারের সাথে আলোচনা করা উচিত। এর পরের দিন শিবা ড্যাডির সাথে তাদের বিয়ের বিষয়ে কথা বলে, কিন্তু পরের দিন শিবা জানতে পারে ইন্দুর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। শিবা দ্রুত ইন্দুদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে ইন্দুকে নিয়ে পালিয়ে যেতে চাইলে ইন্দুর বাবার লোকজন তাকে অনেক মার দেয় এবং আটকে রাখে। কয়েকদিন পরে শিবা সেখান থেকে বেরিয়ে জানতে পারে ইতিমধ্যে ইন্দুর বিয়ে সম্পন্ন এবং সে আমেরিকা চলে গিয়েছে। আর সেদিন থেকে 3 বছর ধরে শিবা ইন্দুর অপেক্ষায় থাকে। তার বিশ্বাস ইন্দু একদিন তার কাছে ফিরে আসবে। আর সত্যি সত্যি একদিন ইন্দু ফিরে আসে, কিন্তু শিবার জন্য নয়। কিছুদিন আগে ইন্দুর দাদি মারা যায়, যার কারণে ইন্দু পাক্কা 3 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরে আসে। আর এটা জানার পর শিবা ইন্দুদের বাড়িতে যায় এবং ইন্দু আমার জন্য ফিরে এসেছে এসব বলে আওয়াজ দিতে থাকে, যার কারণে বিশ্বনাথ অর্থাৎ ইন্দুর বাবা শিবাকে পুলিশে দেয়। এ সব কিছু ইন্দু দেখছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া করেনি। শিবাকে পুলিশ নিয়ে গেলে ইন্দুর বাবা শিবার RX100 বাইকটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর বাইকটি হচ্ছে শিবা এবং ইন্দুর একসাথে কাটানোর অন্যতম স্মৃতি। কিন্তু পরের দিন শিবা ছাড়া পায়, আর সবার চোখ ফাঁকি দিয়ে ইন্দুর ঘরে প্রবেশ করে। প্রথমে ইন্দুকে সে বেঁধে নেয়, তারপর তার মনের দুঃখ প্রকাশ করতে থাকে। সে ইন্দুকে জানায় গত 3টি বছর সে কতটা কষ্টে কাটিয়েছে। এত কিছুর পরেও শিবা শুধুমাত্র ইন্দুকেই চায়, কিন্তু ইন্দু তাকে বলে, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার ভালো থাকার মধ্যে তুমি ভালোবাসা খুঁজে নিতে। আসলে পৃথিবীর সব মেয়েরাই এই কথা বলে, আপনি মিলিয়ে নিয়েন। ইন্দুদের বাড়িতে গিয়ে এসব করার কারণে ড্যাডি শিবাকে নিয়ে ঘরে আটকে রাখে, কিন্তু এর কারণে শিবার বন্ধু খেপে যায়। আর তখন আসে এই সিনেমার আসল টুইস্ট। এখানে ড্যাডির কাছ থেকে আমরা জানতে পারি ইন্দু কখনোই শিবাকে ভালোবাসেনি। সে শিবাকে তার সেক্সুয়াল চাহিদার জন্য ইউজ করেছে। আমি যখন ওদের বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম তখন ইন্দু ওর বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলছিল, আর সেই বিয়ে শিবার সাথে নয়, আমেরিকান সিটিজেন মাহেশের সাথে।
অর্থাৎ ইন্দুর বিয়েটা তার ইচ্ছেতেই হয়েছে। এমনকি আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই বিয়ের দিন ইন্দু অনেক আনন্দে ছিল। আসলে সে শিবার সাথে বিয়ের দিন কান্নার ভান করেছিল। আর ড্যাডি যখন ইন্দুকে তার বিয়ের বিষয়ে জিজ্ঞেস করছিল তখন সে ড্যাডির সামনেও কান্নার ভান করতে চায়, কিন্তু ড্যাডি তাকে বলে আমি সবকিছু জানি। তখন ইন্দু তার আসল রূপে ফিরে আসে। ইন্দু ড্যাডিকে বলে এরকম 3-4 দিন একসাথে থাকলেই প্রেম ভালোবাসা হয়ে যায় না। এই কথা শুনে ড্যাডি পড়ে যায় মহা চিন্তায়, কারণ শিবা যদি একবার জানতে পারে ইন্দু তাকে ঠকিয়েছে তাহলে সে ইন্দুকে কোনোদিনও শান্তিতে বাঁচতে দেবে না। আর এজন্যই ড্যাডি বারবার শিবাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছিল, কারণ শিবা যদি নতুন পরিবেশে যায় তাহলে সে একটা সময় ইন্দুকে ভুলে যাবে। আর অন্যদিকে দেখা যায় বিশ্বনাথ তার মেয়েকে বলছে শিবা গত 3 বছর ধরে আমাকে অনেক জ্বালিয়েছে, কিন্তু আমি ওকে কিছু বলিনি, কারণ আমি জানি শিবা এমন হওয়ার জন্য আমার মেয়ে দায়ী। এরকম মেয়ে যেন কোনো পরিবারে জন্ম না নেয়। আর মেয়েদের এরকম ছোট ছোট ভুল তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এমনকি তার পরিবারও এই ভুলের মাসুল দিতে থাকে। সিনেমার এই দৃশ্যে বলা হয় বিশ্বনাথের জামাতা 2 দিনের জন্য গ্রামে আসবে, আর এজন্য বিশ্বনাথ তার মেয়ের সংসার বাঁচাতে শিবাকে হাত পা বেঁধে তার গোডাউনে ফেলে রাখার নির্দেশ দেয়। কিন্তু বিশ্বনাথের লোকজন এসে শিবাকে ধরে না নেয়ার বদলে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর শিবা যখন ফাইট ব্যাক করে তখন সবাই পালিয়ে যায়, কিন্তু শিবা একজনকে ধরে ফেলে আর তাকে ভয়ানক পিটুনি দেয়। শিবা যখন জানতে চায় কে তাকে মারতে পাঠিয়েছে তখন ওই লোকটি বলে বিশ্বনাথ তাকে ধরে নেওয়ার জন্য বলেছিল, কিন্তু ইন্দু তাকে অনেক টাকা দিয়ে বলেছে সে যেন শিবাকে প্রাণে মেরে দেয়। এর মধ্যেই ইন্দু ওই লোকটিকে কল করে বলে সে শিবাকে মারতে পেরেছে কিনা। আর শিবা এসব শুনে তার হৃদয়ের কষ্ট আরো বেড়ে যায়। সে এবার বুঝতে পারে ইন্দু কতটা ডেঞ্জারাস, খতরনাক। শিবা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর এই সুযোগে ওই সন্ত্রাসী তাকে ছুরি দিয়ে আঘাত করে। আর অন্যদিকে দেখা যায় ইন্দুকে সিগারেট ফুঁকতে, কিন্তু পরক্ষণে শিবা তাকে খতম করে দেয়। এরপর সে চলে যায় ইন্দুদের বাড়িতে, আর সে ইন্দুকে বলে আমি আমার ভুল ভালোবাসার প্রায়শ্চিত্ত দিচ্ছি আমার জীবন দিয়ে। আমি কখনো তোকে ভালোবাসতে চাইনি, তুই আমাকে ফুসলিয়েছিলি। এসব বলতে বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিবা। সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিনেমাটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আমাদের সত্যিকারের শিবা ঠিক এভাবেই ভালোবাসার জন্য প্রাণ দিয়েছিল 2014 সালে। এই সিনেমার মতো একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের পিরোজপুর জেলায়, যার শুরুটা ছিল 2014 আর শেষ হয় 2018-তে। আকিব নামের এই ছেলেটি কোনো এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু মেয়েটা 2018 সালে সবকিছু ভুলে এক বিসিএস ক্যাডারকে বিয়ে করে নেয়। আসলে পৃথিবীতে কারো কাছ থেকে কোনো কিছু আশা করতে নেই। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের মধ্যে ভালোবাসা খুঁজুন, নয়তো এই শিবার মতো আপনিও ঠকবেন।